আজকের ভিডিওতে আমরা দ্রুত দাদরা তালের সাথে কিভাবে গান বাজাতে পারি সেই জিনিসটা দেখব। তো অনেকেই দ্রুত দাদরা তালটা বাজাতে পারে, গানের সময় এই তালটার যে ব্যবহার সেটা জানে না। তো এই টপিক নিয়ে এর আগেও আমার ভিডিও ছিল, সেটা আর কি নিয়মটাকে দেখিয়েছিলাম। আজকে একটা গানে তালটার ব্যবহার একদম প্র্যাকটিক্যালভাবে দেখাবো আর কি। তো তার আগে কয়েকটা কথা বলি এই তাল সম্পর্কে। তো যখন গান বাজে তখন কিন্তু আমাদের ডান হাতের যে তালটা থাকে সেই তালটা তার নিজস্ব গতি, নিজস্ব চলার ধরন, নিজস্ব ছন্দ, সেই জিনিসটাকে মেনটেন করে চলে। প্লাস সেটার সাথে আমাদের যে বাঁ হাতে গানের সুরটা থাকবে সেই সুরটা ওই তালের সাথেই মিলিয়ে আমাদেরকে বাজাতে হবে। তো প্রথমত আমাদের কি তাল যেভাবে চলে সেটাকে ঠিক রাখতে হবে এবং সেটার সাথে মিলিয়ে আমাদের বাঁ হাতের সুরগুলাকে বাজাতে হবে। তো একটা গানে আমাদের ডান হাতের কাজ থাকে হচ্ছে ওই তালটাকেই বাজানো হয়, ঝংকার দিয়ে, ডাউন আপ দিয়ে বা যে কোনোভাবে। তো যারা মোটামুটি এই জিনিসগুলা জানেন, আস্তে আস্তে শিখতেছেন, তাদের জন্য হয়তো বা জিনিসগুলো তারা বুঝতে পারবেন যে ঝংকার ইত্যাদি কী বিষয়গুলো। তো আর যারা প্রথম বা নতুন শিখতেছেন, আস্তে আস্তে আপনারাও জিনিসগুলোকে বুঝতে পারবেন। তো আমাদের দ্রুত দাদরা তালটা হচ্ছে এরকম, সা পা সা সা, তাই না? তো গানে যখন ব্যবহার হয়, গানে তালটা আমাদের একতারে ব্যবহার হয়। একতারে কীরকম, তো একতারে কীরকমভাবে হয় এটা জানতে হলে গানটা কিভাবে হয় এটা আমাদেরকে জানতে হবে আগে। তো এই যে এভাবে ধরেন আমি যে একটা ভিডিও দিচ্ছি যে কোনো একটা টপিকের উপর, এই টপিকটার উপর ভিডিও দিতে গেলে আমাদের দেখেন কতগুলা জিনিসকে উপস্থাপন করতে হচ্ছে, কারণ যাতে আপনি তো শিখতে তো আসছেন, যাতে আপনি জিনিসটা শিখতে পারেন প্রপারভাবে। যখন আপনি গানটা বাজাতে যাবেন তখন আপনার তালটার ব্যবহার একতারে হবে। কিভাবে এটা জানতে হলে আমাদেরকে আগে দেখতে হবে গানটা কিভাবে হয়। তো গান হয়, আমি সচরাচর বলি যে আমাদের সারে গামাটা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটা উঁচু, সা রে গা মা পা ধা নি সা, এভাবে। তো অনেকেই মনে করতে পারেন যে আমি এই তালটার সাথে গানের ব্যবহার দেখাচ্ছি, এত কথা কেন বলতেছি। যাদের এরকম মনে হয় তারা চলে যান। তো আপনি শিখতে আসছেন, আমি কি বলি আপনি মনোযোগ সহকারে শোনেন, আশা করি কিছু হলেও শিখতে পারবেন। তো ওই যেটা বলতেছিলাম যে সারে গামার মতো বাসাবাড়ির সিঁড়ির মতো ধাপে ধাপে একটার থেকে আরেকটা উঁচু। তো গানটা তৈরি হয় কিভাবে জানেন? ধরেন যে 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8, এগুলো কিন্তু সারেগামা। 1 নম্বর সিঁড়ি থেকে 5, 3, 8 এভাবে উঠানামা করে একটা গান তৈরি হয়। এটা একটা সুর। সারেগামাটা কি প্রতিটা সুর না? এই সুরগুলা উঠানামা করে একটা একটা করে গান তৈরি হয় বা সুর তৈরি হয়। এখন এই সুরগুলা কিন্তু একটা একটা করে, এই যে 5 নম্বর সিঁড়িটা একটা, 5 থেকে 3-এ গেল, এটা একটা 5, 3, তারপরে ধরেন 2, সা রে মা, সা রে মা, একটা একটা করে যাচ্ছে, সা রে মা। আপনি যখন তালটা 2 তারে বাজাবেন তখন কি এটা হচ্ছে সা, এটা হচ্ছে পা, তার মানে কি একসাথে 2টা নোট ব্যবহার হচ্ছে। আপনার কি একসাথে একটা নোট দরকার? ধরেন যে সা রে মা দরকার আপনার, সা রে মা একতারেই কিন্তু, সা রে মা, এটা না। এখন যদি আপনি 2 তারে করতে যান, সা বাজতেছে প্লাস এখানে পাও বাজতেছে, তার মানে আপনার একটা একটা করে যে নোট দরকার, গানের যে নোটটা দরকার সেই নোটটা থাকতেছে না শুধুমাত্র। তো অবশ্যই আপনার তালটা একতারে বাজাতে জানতে হবে। একতারে বাজানোর বিষয়টা ওই একই, অর্থাৎ আপনি 2 তারে আগে বাজাইছেন, এখন সা, আগে পায়ের সময় পায়ের তারে টোকা ছিল, এখন সায়ের তারেই হবে, সা পা, আগে ছিল এরকম সা পা, এখন হবে সা পা সা সা, এটাই আর কি। তো এই দ্রুত দাদরা তালের সাথে সুর পরিবর্তনের নিয়ম এটা আমি আগে দেখিয়েছিলাম যে এরকম তালের প্রতিটা টোকার সাথে এক একটা করে নোট, সা রে মা মা গা রে সা সা। অর্থাৎ ডান হাতের যে তালটা আছে সা পা সা সা, এটাকে 4টা ভাগ করলাম করে ডান হাতের প্রতিটা টোকার সাথে বাঁ হাতে একটা একটা করে নোট। এই যে যেমন ডান হাতে সাইড টোকা, ডান হাতের টোকা, এটা ডান হাতের সা, এই হাতে ডান হাতের সাইড টোকার সময় বাঁ হাতে নোট বাজবে সা সা সা, নোট কিন্তু সা বাজতেছে 2 নম্বর তার, সা রে সা পা, ডান হাতের সা পা, সা রে, বাঁ হাতের সা রে মামা,
সা রে মামা সা পা সা সা। এটা ছিল আর কি নিয়মটা, এক একটা করে নোট। এটা আমি অনেক আগে দেখিয়েছিলাম, যারা দেখেন নাই ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা সেই টেকনিকটাকেই, অর্থাৎ ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট, এই টেকনিকটাকেই ফলো করে দেখেন কিভাবে একটা গান হয়। গানে কিন্তু এটাই ব্যবহার হয়। গানে যাওয়ার আগে যারা শিখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। তো আপনি যখন শিখবেন অবশ্যই চেষ্টা করবেন ধাপে ধাপে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল শেখার। আপনি যখন শিখতেছেন, আপনার এই যে আপনি শিখতেছেন আমার ভিডিওটা হয়তো বা দেখে, তো দেখা যায় কি আপনি জিনিসগুলোকে ধাপে ধাপে শেখেন নাই। আমি এখন বলতেছি জিনিসগুলা, এটার আগে যেগুলা জিনিস জানা দরকার সেগুলো হয়তো বলেছি, কিন্তু অত গুরুত্ব দিয়ে বলি নাই। কারণ কি, আমার মেন লক্ষ্য এখানে অন্য জিনিস শেখানো, আমি জাস্ট একটু ধারণা দিয়ে আসছি। আপনি যখন জিনিসগুলো শিখতে যাবেন, একদম যদি শুরু থেকে প্রথমে যেটা শেখা দরকার, পরবর্তীতে সেটা শেখা দরকার, তারপরে যেটা শেখা দরকার, এভাবে যদি জিনিসগুলোকে ধাপে ধাপে সুন্দরভাবে শিখতে পারেন, দেখবেন যে আপনার বুঝতেও সহজ, শিখে ফেলতেছেনও সহজেই। তো অনেকেই হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে, সেখানে আমরা মোটামুটি একদম শুরু থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোকে ধাপে ধাপে উপস্থাপন করে সাজিয়েছি। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই কোর্সটা নিতে পারেন। এটার একটু যদি বিশেষত্ব বলি, এটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের কোর্সটা রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে হলেও আপনি গাইডলাইনের যে ব্যাপারটা, ধরেন এখন যেটা বিষয় প্র্যাকটিস করতেছেন, হচ্ছে কি হচ্ছে না অবশ্যই তো দেখার প্রয়োজন আছে। এর পরবর্তীতে আপনি ধরেন যে একটা ভিডিওতে প্র্যাকটিস করলেন, করে আমাকে ফোন দিলেন অথবা ভিডিও করে দেখালেন, অর্থাৎ আপনি ভিডিও দেখে শিখলেও এই যে গাইডলাইনের যে ব্যাপারটা আছে না, ফুল টাইম এটা পাচ্ছেন সব সময়ের জন্য। তো যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাকে নক করলেন, আমি সেটা সমাধান দিয়ে দিলাম। বিষয়টা হচ্ছে কি, আপনি তো শিখতেই আসছেন, আর শিখতে আসলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো যে কোনো সময় সমস্যা হলো আমাকে নক দিলেন, আমি সমাধান দিয়ে দিলাম। তো চলেন আমরা গানটা দেখি। আমরা আজকে দেখবো সব সখীরে পার করিতে নেব আনা আনা। তো এটা গান দ্রুত দাদরা তালে, আর এটা শুরু হচ্ছে সা থেকে, সব সা পা সা সা, সা পা সা সা। দেখেন আমি যে টেকনিকটা দেখিয়েছিলাম এই টেকনিকের বাইরে যায় নাকি দেখেন তো। এই যে ডান হাতের টোকা সা, বা হাতের এই যে ডান হাতের সা, নোটও বাজতেছে সা, এর পরবর্তীতে রে, সা পা সা রে, একটা একটা করে পড়তেছে কিন্তু দেখেন সা রে। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা সহজেই হয়তো বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি এখানে। সা পা সা রে মামা সব সখী রে, সা রে মামা। দেখেন এই সেম জিনিসে সব সখী রে, সা রে মামা সব সখী রে, পার করিতে সা পা সা সা, সা পা সা সা। একবার বাজলো, অর্থাৎ একটা নোটেই একবার বাজলো। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে তালটা এখানে একটা নোট বাজতেছে, এখানে একটা, তারপরে আবার মায়ের তারে যাচ্ছে। অবশ্যই আপনাকে গান বাজাতে হলে একটা তালকে হতে পারে আপনাকে তিনটা তারেও বাজাতে হতে পারে, যে একটা তালের একটা টোকা এখানে দিলেন, আরেকটা এখানে, আরেকটা এখানেও হতে পারে। তো যখন আপনি গান বাজাবেন, গানের সুরের সাথে জিনিসগুলো ওঠানামা করবে। দেখেন সব সখী রে, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা, সব সখী রে পার করিতে, দুইবার বাজলো সা পা সা সা, নেব আনা আনা, সা পা সা সা, তোমার বেলা সা পা সা সা, তোমার বেলা সা পা সা সা, নেব সখী সা পা সা সা, সা পা সা সা। প্রতিটা তালের টোকার ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট যাচ্ছে। এখন আপনারা হয়তো গানের সুরগুলা খুঁজে নাও পেতে পারেন, যখন আপনার সুরের সেন্স তৈরি হবে তখন আপনি গানের নোটগুলো সহজেই খুঁজে পাবেন। তো আমাদের ওই রেকর্ডেড কোর্সে একদম শুরু থেকে শুরু করে সুরের সেন্স কিভাবে তৈরি করবেন, কিভাবে বাজানোকে সুন্দর করতে পারেন, ধাপে ধাপে সমস্ত জিনিসগুলাই দেওয়া আছে। আপনারা যদি দেখে প্র্যাকটিস করতে পারেন, করে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনি মিউজিক সম্পর্কে বা মিউজিককে আলাদা একটা ভাবে দেখতে পাবেন। আগে যেরকম ধরেন যে মিউজিক কিভাবে হচ্ছে, মিউজিকের বিষয়বস্তুগুলা, তখন এক কথা মিউজিককে আপনি আলাদা আরেকভাবে দেখতে পাবেন। তো যারা জয়েন করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে
জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।